আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে ঈদুল ফিতরের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো আজকের দিনটি আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে আমরা অতিবাহিত করব, সেই কিছু ওয়ে বা সেই কিছু পন্থা আমি আপনাদের সামনে শেয়ার করছি। চলুন শুরু করি। ঈদুল ফিতরের দিন আমাদের করণীয় কি হতে পারে? হাদিসের আলোকে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল ফিতর হলো আনন্দের দিন, কিন্তু এই আনন্দ শুধু দুনিয়াবি নয়, এটা ইবাদতের আনন্দ, আল্লাহর আনুগত্যের আনন্দ। তাই আমাদের ঈদ উদযাপনও হতে হবে সুন্নাহ অনুযায়ী। সকাল শুরু হবে ইবাদত দিয়ে। ঈদের দিন ফজরের নামাজ আদায় করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। অর্থাৎ যাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, তাকবীর দাও তার দেয়া হিদায়াতের জন্য। তাই ঈদের দিন বেশি বেশি তাকবীর পড়া সুন্নত। গোসল করে সুন্দরভাবে প্রস্তুত হওয়া। হাদিসে এসেছে, রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন গোসল করতেন। মুয়াত্তা ইমাম মালিক। অর্থাৎ ঈদের দিন পরিচ্ছন্ন হওয়া সুন্নাত। ভালো পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা হাদিস অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সুন্দর কাপড় পরতেন। তাই নতুন না হলেও পরিষ্কার ও সুন্দর পোশাক হওয়া উচিত। ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া হাদিসে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর খেয়ে নামাজে যেতেন। সহিহুল বুখারী। এটা সুন্নাহ। রোজা শেষ হয়েছে, তাই আগে কিছু খেয়ে নেওয়া। সাদাকাতুল ফিতর আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি রোজাদারকে পবিত্র করে এবং গরিব গরিবদের খাবারের ব্যবস্থা করে। এটা রোজাদারকে পবিত্র করে এবং গরিবদের খাবারের ব্যবস্থা করে। তাই ঈদের নামাজের আগে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। ঈদের নামাজ আদায় করা ময়দানে যাওয়া উত্তম। হাদিসে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে, পুরুষ নারী এমনকি বাচ্চাদেরকেও ঈদের নামাজে যাওয়ার নির্দেশ করতেন। সহিহ মুসলিম। এতে মুসলিম উম্মার ঐক্য প্রকাশ পায়। যাওয়ার সময় ও আসার সময় ভিন্ন পথ ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। সহিহ বুখারী। এটা সুন্নাহ এবং এতে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়। 8 নম্বর, একে অপরকে শুভেচ্ছা জানানো। সাহাবারা একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও তোমাদের আমল কবুল করুন। এটাই ঈদের প্রকৃত শুভেচ্ছা। আত্মীয়তা বজায় রাখা ও গরিবদের খোঁজ খবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। সহিহ বুখারী। তাই ঈদের দিন আত্মীয় স্বজন ও দরিদ্রদের খোঁজ নেওয়া জরুরি। হারাম কাজ থেকে বিরত থাকা। ঈদের আনন্দে আমরা যেন গান বাজনা, অশ্লীলতা, অপচয়, নামাজ অবহেলা এসব না করি। ঈদ আনন্দের দিন, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার দিন নয়। প্রিয় ভাইরা, ঈদ মানে শুধু আনন্দ নয়, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিন। আমরা যদি সুন্নাহ অনুযায়ী ঈদ পালন করি, তাহলে আমাদের ঈদ হবে বরকতময়। হে আল্লাহ, আমাদের নামাজ কবুল করুন। সবাইকে ঈদ মুবারক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।